আগস্ট মাস কিন্তু পড়তে যাচ্ছে, অর্থাৎ আগস্ট মাসে আমরা দেখতে পাবো রবি কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এটা হচ্ছে বাংলায় বলা হয় ভাদ্র মাস। শ্রাবণ মাস এখনো আছে, আপনার 15 দিন মতন আছে। এখন রবি কিন্তু বসে আছে কর্কট রাশিতে। ভাদ্র মাসে রবি কিন্তু জানবেন সিংহ রাশিতে বসবে, অর্থাৎ নিজের রাশি। রবির নিজের রাশি হচ্ছে কিন্তু সিংহ রাশি। তাহলে রবি যখন সিংহ রাশিতে গোচর করবে, ট্রানজিট করবে, তখন আমরা দেখব যে বেশ কিছু রাশির কিন্তু সমস্যাটা চলে যাবে। অনেক রাশি বর্তমানে অনেক রকমের সমস্যায় পড়েছেন। অনেকে আপনার উপরে নির্যাতন করছে, অনেকে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করছে, অনেকে আপনাকে হুমকি দিচ্ছে, ব্ল্যাকমেল করছে। এগুলো কিন্তু সবটা বন্ধ হয়ে যাবে। মোট কথা, আপনি মানসিক একটা তীব্র সমস্যার মধ্যে বিরাজ করছেন। দেখুন, রবি হচ্ছে এমন একটা গ্রহ, রবিকে বলা হয় গ্রহের পিতা বলা হয় রবিকে। কারণ রবি যদি মানুষের ভালো না থাকে তাহলে কি হয়, সেই মানুষটা কিন্তু নত হয়ে যায়। সেই মানুষটার কিন্তু মানসিক শক্তি, রবি মানে হচ্ছে আত্মা, হার্ট। আপনার হার্ট যদি দুর্বল হয়ে যায়, মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে জানবেন আপনি কোনো লড়াই কিন্তু করতে পারবেন না। আপনি কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে যাবেন। মানুষ যেমন আপনাকে ভয় পাওয়াবে, ঠিক তেমনিভাবে আপনি কিন্তু নিজেও অনেকটা ভয় পেয়ে যাবেন। এবং সর্বোপরি দেখবেন পারিপার্শ্বিক পরিস্থিতিটা কিন্তু সবসময় আপনার বিপক্ষে চলে যাবে। এটা কিন্তু জন্মছকে যদি দেখা যায় যে রবি কোনোভাবে কমজোরি আছে কোনো জাতক বা কোনো জাতিকার, তখন আমরা দেখব সেই মানুষটার কিন্তু পদে পদে কিন্তু তার সমস্যা থেকেই যাবে। কীরকম ধরনের সমস্যা? সমস্যাগুলো এমনই, সেই মানুষটা জীবনে কিন্তু কোনো নাম করা, একটা সুনাম পাওয়া। আপনি একটা অফিসে কাজ করছেন বা আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসার তো দেখুন মূল ভিত্তি হলো যে একটা পরিচিতি পাওয়া। দেখবেন যে কোনো অঞ্চলে বা এলাকাতে দেখবেন ভালো ভালো কিছু জিনিসের দেখবেন নাম থাকে, তাদের কিন্তু সেই নামটাই কিন্তু তাদের পুঁজি, ব্যবসার পুঁজি। অমুকের দোকানটা ভীষণ ভালো, তার দোকানে সবসময় বেশি ভিড় হয়। সে খাবারের দোকান হোক, বিরিয়ানির দোকান হোক, ফাস্টফুডের দোকান হোক, বা আপনার অন্য কোনো বিষয়ের কোনো দোকান হোক, বা যে কোনো ব্যবসায়ী বলুন না কেন, আপনি দেখবেন আপনি যেসব অঞ্চলে থাকেন দোকান হয়তো অনেকটা আছে, কিন্তু সবার কিন্তু ব্যবসা ভালোভাবে চলে না। তাদের মধ্যে দেখবেন 2-1 জনের নাম থাকে খুব সাংঘাতিক, নামটা ফেটে যায় চারিদিকে। তখন মানুষ কী করে, স্বাভাবিকভাবে সেই দোকান থেকে সব জিনিসপত্র কেনার চেষ্টা করে, তার সুনামটা মার্কেটে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সুনাম বৃদ্ধির জন্য কিন্তু রবি গ্রহের একটা বিরাট বড় ভূমিকা থাকে। রবি যদি আপনার কোনোভাবে দুর্বল হয়, তবে কিন্তু এই সুনামটা আপনি পাবেন না। সবসময় একটা বদনাম বা দুর্নাম আপনার থাকবে। আপনি কাস্টমারকে ভালো করতে যাচ্ছেন, বা যদি আপনি চাকরি করেন সেখানে আপনি বেশি করে খাটছেন, আপনি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছেন, কাজ মানুষের করে দিচ্ছেন, তারপরেও যেন আপনাকে বদনামের ভাগটা আগে নিতে হয়। এটা হচ্ছে রবি কমজোরি হওয়ার ফল। এই ভাদ্র মাসের যেটা সুবিধা হচ্ছে, এই রবি হচ্ছে স্বক্ষেত্রে চলে যাবে, অর্থাৎ নিজের ক্ষেত্রে চলে আসবে। তখন রবি হবে বলবান, পাওয়ারফুল। তাই যারা দেখছেন এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন যে বিজনেসটা একেবারে খারাপ, বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে এই সমস্যাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব। কুম্ভ রাশির একটু মানসিক চাপে আছে কুম্ভ রাশি, তার মধ্যে আবার কুম্ভ রাশির শনি 7.5 পাস করছে। তাই কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখব যে পরিবর্তনটা পাবো এই আগস্ট মাসে, এবং মানসিক অস্থিরতা অনেকটা কাটবে। পরিবারের মধ্যেও দেখবেন আপনার একটা মান সম্মান বাড়বে, এবং আপনার কাজের জায়গায় কিন্তু আপনার সম্মানটা বৃদ্ধি পাবে। এমনকি ভালো জায়গায় আপনি পোস্টিং পেতে পারেন আপনার পছন্দের জায়গায়। দীর্ঘদিন ধরে হয়তো আপনার পোস্টিং আটকে আছে, হচ্ছে না, আপনার কোয়ালিটি আছে কিন্তু সেই পোস্টিং আপনি পাচ্ছেন না, বা প্রমোশন আপনার হচ্ছে না, 9 বছর ধরে একই জায়গায় কাজ করছেন। এরপরের আর একটা রাশি কিন্তু এর সুফল পাবে, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু একটা
মানে খিচুড়ি মতন একটা অবস্থা। অর্থাৎ এই রাশিটার এখন সব দিক থেকে একটা চাপের মধ্যে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যেমন একটা শত্রুতা দেখা যাচ্ছে সিংহ রাশির, ঠিক তেমনিভাবে মানুষের বিশ্বাসের জায়গাটা আপনি অর্জন করতে পারছেন না, ভরসার জায়গাটা অর্জন করতে পারছেন না। সেই মানুষটা কিন্তু আপনাকে নানানভাবে কিন্তু কথা শোনাচ্ছে, আপনি কথা দিয়ে কথা রাখতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, আপনি কাউকে সময় দিতে পারছেন না। এবার এই সময়টা মনে রাখবেন, আগস্টের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু সবটা কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, তারা কন্ট্রাক্ট পাবেন অনেক এই মাসে। দেখবেন সরকারের সুনজরে থাকবেন, যদি আপনি কোনো কন্ট্রাক্টর হন, সরকারি কন্ট্রাক্টর, সরকারের সুনজরে থাকবেন। আপনি অনেক সোশ্যাল ওয়ার্ক কাজ করতে পারবেন, বা যদি কোনো পেপারস পাতি বা এই ধরনের কোনো কাজ যদি আপনার আটকে যায়, সরকারি কোনো সুবিধা, সেই ক্ষেত্রে আপনি কোনো সুবিধাজনক জায়গায় যেতে পারেন, সেটা অ্যাপ্রুভাল পেতে পারেন আপনি। যদি আপনি সেলস ওরিয়েন্টেড কাজে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রেও আপনি ভালো পলিসি করাতে পারবেন মানুষকে দিয়ে, মানুষ আপনাকে ভরসা বিশ্বাস করবে। অর্থাৎ মোটের উপরে বলা যায় কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো আসছে। এছাড়া আরেকটা রাশির ক্ষেত্রেও বলা যায় যে সময়টা যথেষ্ট ভালো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময় মনে রাখতে হবে যে আপনার কর্মের জায়গা কিন্তু আরও শাইনিং হবে। অর্থাৎ যদি কারোর কাজ না থাকে, কাজ চলে যায়, কাজ পাচ্ছেন না, কোনো মানুষের হয়তো রেকমেন্ডেশনে আপনার কাজটা হবে, সে করছে না, বিট্রাই করছে বারবার করে, এই সময়টা কিন্তু আপনার সেই সময়, যারা যারা বৃশ্চিক রাশির মানুষ আছে, আপনার কাজটা সুপথে চালিত হবে। আপনি মানুষের কাছে যেতে পারেন এই সময়টাই, আগস্টে। এবং সর্বোপরি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু টাকা আপনি পেতে পারেন। অর্থাৎ টাকা পেতে পারেন মানে কারোর কাছে হয়তো আপনি কাজ করেছেন, টাকা বাকি আছে, টাকা দিচ্ছে না, ব্যবসার টাকা আটকে আছে, বা কাউকে হয়তো ধার দিয়েছেন মোটা টাকা, সেই জিনিসটা কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে আপনার রিকভারি হতে শুরু করবে। সেগুলো আপনি পেতে থাকবেন যারা যারা বৃশ্চিক রাশির মানুষ। অর্থাৎ সর্বোপরি দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির মানুষ সব দিক থেকেই কিন্তু একটা সুবিধাজনক জায়গায় আসবে। এই যে কটা রাশির নাম আমি বলে দিলাম আপনাদের পরপর করে, এই রাশিগুলো কিন্তু আগস্ট মাসটা কিন্তু তাদের একটা সুবিধাজনক জায়গা। অনেক মানুষ আছে যারা কিন্তু নিজের জন্মছকটা বিচার করেন না, এটা খুব খারাপ একটা জিনিস। বিচার করালে একটা সুবিধা আছে, আপনি কিন্তু আগে থাকতে জানতে পারবেন কোন সময় আপনার কেমন যাচ্ছে, কোন গ্রহ আপনার দুর্বল আছে, যার জন্যে আপনার কাজটা আটকে আছে বা কাজটা চলে যাচ্ছে আপনার, সেগুলো কিন্তু আগে থেকে আপনি মূল্যায়ন করতে পারবেন। আপনি আপনার অতীত জীবনটা কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনার অতীত জীবনটা আপনি আগে জানবেন, তাকে কিছু বলবেন না সেই জ্যোতিষীকে, সেই আপনাকে সব কথা খুলে বলবে। যদি জানেন কোনো জ্যোতিষী আপনাকে অতীত সব কিছু বলে দিচ্ছে গড়গড় করে, তবে জানবেন সে আপনার ভবিষ্যৎটাও ঠিক করতে পারবে। তাকে কিন্তু আপনি কিছু বলবেন না আপনার অতীতের বিষয়ে, সে আপনাকে বলবে। তবে বুঝবেন সে কিন্তু পারফেক্ট। যে অতীত বলতে পারে সে কিন্তু ভবিষ্যতেও বলতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। ধন্যবাদ।